আসসালামু আলাইকুম। দেশে বন্যা পরিস্থিতির অবস্থা সম্পর্কে আমার মনে হয় সবাই অবগত, সবাই জানে দেশে বর্তমানে কি অবস্থা। সম্পূর্ণ টপিক, যত টপিকে এখন আলোচনা ছিল সব কিছু মুছে যাবে। সবাই এই বন্যা পরিস্থিতিতে অবশ্যই মানুষের সহযোগিতায় কাজে লাগবে। দেশে মানুষ কতটা খারাপ হলে, কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে। একটা কৃষক মাঠে কাজ করছিল জমিতে, সে জানেও না যে 2 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট পর বন্যার পানি আসছে, একেবারে তলিয়ে যাবে সবকিছু। তাকে অবগত করা হয় নাই, জানানো হয় নাই। বাঁধ খোলার আগে মিনিমাম একটা সতর্কতা জারি করা উচিত ছিল যে আমরা অমুক দিন অমুক সময় বাঁধটা খুলে দিব, সবাই যেন নিজের জানমালের হেফাজতটা করতে পারে। কোনো কিছু জানানো হয়নি। যেই কৃষকটা দেখছে, চোখের সামনে দেখছে যে বন্যার পানি কয়েক সেন্টিমিটার উচ্চতা নিয়ে একেবারে চলে আসছে, সে কি বাড়িতে গিয়ে সময় পাবে? তার বাড়িতে বউ বাচ্চা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। যারা বাড়িতে আছে তারা অনেকে অনেক কাজে লিপ্ত আছে, অনেকে বাথরুমে আছে, অনেকে ঘুমাচ্ছে, অনেকে বাইরে কাজ করছে। এদের কি অবস্থা হবে? ছোট ছোট বাচ্চারা বাইরে খেলাধুলা করছে, এদের কি অবস্থা হবে? কেউ প্রস্তুত ছিল না। এই আকস্মিক বন্যার জন্য কেউ প্রস্তুত ছিল না। সবাই একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। যে সমস্ত অঞ্চল সেই নদীর কাছে ছিল, যেখান থেকে আসলে বাঁধটা খোলা হয়েছে, তার আশেপাশে যে সমস্ত অঞ্চল ছিল পুরোপুরি তলিয়ে গেছে। আমি বেশি দেখি নাই, মাত্র 2টা ভিডিও দেখেছি। পরবর্তীতে আমি ফেসবুকে ঢুকছি না, আমার ক্ষমতা নাই এই ভিডিওগুলো দেখে নিজেকে আটকে রাখার মতো। আপনার ভিতরে একটু মনুষ্যত্ব থাকলে আপনি কাঁদতে বাধ্য হবেন এই ভিডিওগুলো দেখে। একটা ফার্মে দেখলাম, আমি কালকে ভিডিওতে দেখেছি, একটা ফার্মে দেখলাম সে যে মুরগিগুলো সব পরিপক্ক মুরগিগুলো যে নিয়ে যাবে সেরকম কোনো অবস্থা নেই, টোটালি তলিয়ে গেছে। অনেক মুরগি ছটফট করছে, একবারে শেষ পর্যায়ে মারা যাবে সেই সময় ছটফট করছে, চেঁচামেচি করছে। হাজার হাজার মুরগি একবারে মারা গেছে। পশু পাখিগুলো দাঁড়ানোর জায়গা পাচ্ছে না। কুকুরগুলো এইভাবে মুখ উঁচু করে পানির উপর দিয়ে সাঁতরে সাঁতরে বেড়াচ্ছে। কি একটা অবস্থা! সেমভাবে মানুষের অবস্থা ওই একরকম। আমরা এত মনুষ্যত্বের কথা বলি, এত কিছু বলি, এখন তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। বন্যার সময় যারা আসলে কাজ করত, এই সমস্ত বন্যা লোকদের নিয়ে যারা আসলে কাজ করত, তারা কিন্তু কেউ এখন আর নেই। সবাই কোথায় পালিয়েছে। এখন আমাদের উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো। অলওয়েজ আপডেট পরিবার এর আগেও কিন্তু মানুষের সহযোগিতা করেছে। আমার ব্যক্তিগত, আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম, পরবর্তীতে শিক্ষার্থীরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে যে ভাইয়া আপনি একটা উদ্যোগ নেন, আমরা সবাই মিলে সহযোগিতা করছি। 1000 টাকা দিতে হবে না, 1 টাকা তো আছে বিকাশে, সর্বশেষ যেটা অ্যামাউন্ট আছে সেটাই সেন্ড করবে। আমি ব্যক্তিগতভাবে আমি সহযোগিতা করলে হয়তো বেশি মানুষকে করতে পারবো না, বা ব্যক্তিগতভাবে আমি 10টা 15টা প্যাকেট নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। হয় আমি নিজে যাব, নয়তো বা তোমাদের যারা যারা স্টুডেন্ট আছে তোমাদেরকে আমি নক দিব যে আমি অমুক জায়গায় আছি, তোমরা আমাদের সাথে চলো। নয়তো বা ইসলামী একটা ফাউন্ডেশনকে আমরা এটা ডোনেট করে দিব, যাতে তারা ওই সমস্ত লোকদের কাছে সাহায্য বা ত্রাণ পৌঁছে দিতে পারে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, 4 লাখ প্লাস শিক্ষার্থী আমার এই চ্যানেল আছে, 4 লাখ প্লাস। এর আগে আমরা ঈদের সময় অসহায় মানুষের মুখে কিন্তু খাবার তুলে দিয়েছিলাম, ঈদের বাজার পৌঁছে দিয়েছিলাম প্রায় 100 পরিবার মতো। ঠিক আছে, এবারও আমাদের টার্গেট থাকবে ওরকম যে আমরা 100-200 পরিবারকে হেল্প করব, প্রচুর মানুষকে সহযোগিতা করা যাবে। আসলে আমরা সাহায্যের সময় কাউকে ভরসা করতে পারি না, ট্রাস্ট করতে পারি না যে আমি যে অ্যামাউন্টটা পাঠাচ্ছি এটা সঠিক জায়গায় পৌঁছাবে কিনা। তোমরা আমাকে ভরসা করো, বিশ্বাস করো, জানো যে ভাইয়া কেমন, ভাইয়া এই সমস্ত কাজে কতটা আগ্রহী। অবশ্যই আমাদের ভরসার জায়গা থেকে, আমি কারোর ব্যক্তিগত পার্সোনাল নাম্বার বা অন্য কোনো ফাউন্ডেশনের নাম্বার আমি তোমাদেরকে দিতে যাচ্ছি না। আমি আমার ব্যক্তিগত পার্সোনাল নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট সব কিছু খোলা আছে। এই নাম্বারে তোমরা অ্যামাউন্টটা সেন্ড করবে, যে যা পারো। 5 টাকা পারলে 5 টাকা, 10 টাকা পারলে 10 টাকা, 100 টাকা পারলে 100 টাকা, 500 পারলে 500। যদি না পারো একটু দোয়া করবে যে ভাইয়া এই যে উদ্যোগটা নিয়েছে, আল্লাহ আপনি তাকে সহযোগিতা করেন, আপনি তাকে সামর্থ্য দেন, তিনি যেন এই উদ্যোগটা সফল করতে পারে। ঠিক আছে, জাস্ট এইটুকুই বলার ছিল। আমার মনে হয় এর থেকে অধিক পরিমাণে বলার মতো কিছু নেই। সাহায্যের জন্য আমরা আসলে জায়গা খুঁজি, কোথায় করব। এর থেকে উত্তম জায়গা হতে পারে না, যেখানে মানুষের প্রয়োজন, মানুষের একটু খাবার পানি, বিশুদ্ধ খাবার পানির প্রয়োজন, আমরা সেই পানিটা পৌঁছে দিতে পারি। একটু শুকনো খাবারের প্রয়োজন, সেগুলো পৌঁছে দিতে পারি। পশু পাখি, হাঁস মুরগি, অনেকের অনেক কিছু প্রয়োজন হচ্ছে। সব কিছু আমরা তাদেরকে, হয়তো সবাইকে আমরা হেল্প করতে পারবো না, তবে যে কয়জনকে হেল্প করতে পারবো এটাই আমাদের কাছে অনেক। ঠিক আছে, অলওয়েজ আপডেট পরিবার এর আগেও মানুষের সহযোগিতায় কাজ করেছে, ইনশাল্লাহ এবারও কাজ করবে। সেখানে শুধুমাত্র তোমাদের একটু সাপোর্ট প্রয়োজন। আমরা আসলে দানের ভিডিও এভাবে করতে চাই না, তবে অনেক শিক্ষার্থী বিশ্বাস করে না, ভাই কত টাকা তুললেন, কি করলেন, এর পরিপ্রেক্ষিতে দিতে এক প্রকার বাধ্য হই যে দেখো তোমরা এত পাঠিয়েছিলে, এত কিনেছি, এত খরচ হয়েছে। সে সমস্ত কিছু আমরা দিব, তবে যা করবে দ্রুত করবে।
লেট করা যাবে না, ঠিক আছে? তোমাকে বাধ্য করি নাই যে তোমাকে দিতে হবে, জাস্ট দোয়া করো যে ভাইয়া যে উদ্যোগটা নিয়েছে সেখানে যেন সফল হতে পারে। যদি সামর্থ্য থাকে বিকাশে 2 টাকা আছে পাঠিয়ে দাও, বিকাশে 500 আছে পাঠিয়ে দাও, বিকাশে 10 টাকা আছে পাঠিয়ে দাও, নগদে আছে, রকেটে আছে, যেখান থেকে যে পারবে সব হেল্প করবে। একজনের হেল্পে তেমন কিছু হবে না, সবাই মিলে যদি অল্প অল্প করে হেল্প করি অনেক কিছুই করা যাবে। এটাই সময় মানুষের পাশে দাঁড়ানো, এটাই সময় নতুন বাংলাদেশকে সহযোগিতা করার। এখন এই পর্যন্ত শেষ করছি। কত কেমন কি আসলো, কত টাকা উঠলো, সবকিছু হিসাব তোমরা পর্যায়ক্রমে পাবে এবং আমরা আমাদের কার্যক্রমটা দ্রুতই সম্পন্ন করব। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।